পুলিশ সমাজের বন্ধু। সমাজে মানুষের পাশে সর্বদা থাকেন এই পুলিশ বন্ধুরা। আর বর্তমান সময়ে এই পুলিশ আধিকারিকেরাই আক্রমণের শিকার হচ্ছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত শাসন থানায় পুলিশ আধিকারিকদের সম্বর্ধনা দিয়ে পুলিশ দিবস পালন করলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাড়ম্বরে সারা রাজ্য জুড়ে আজ পালিত হলো পুলিশ দিবস। উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানায়ও সমন্বয় কমিটির একাংশের উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয়। এই উপলক্ষে স্থানীয় সমাজসেবী তথা শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের উদ্যোগে পুলিশ আধিকারিকদের সম্মাননা জানানো হয়। শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী সহ 15 জন আধিকারিককে উত্তরীয়, মেমেন্টো, ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী বলেন, আমাদের কাছে সারা বছর 365 দিনই পুলিশ ডে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্পেশাল ডে হিসেবে বেছে নিয়েছেন। আর সেই দিনে আমাদের মনোবল বাড়াতে সমন্বয় কমিটির সদস্যদের ও আব্দুল হাইয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই। আব্দুল হাই বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পুলিশ ডে পালন শুরু করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসন থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শাসন এলাকা শান্ত। তাই শাসন থানার পুলিশ আধিকারিকদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্ব অনুভব করছি। এখন শাসন থানার যিনি বড়বাবু আমাদের মাননীয় মোহাম্মদ ফিরোজ আলী সাহেব, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন জনাব আব্দুল হাই সাহেব। হ্যাঁ, এইবার পুরো ব্যানারটা আসছে। কাজের স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে। আমাদের আব্বাস আলী ভাই আমাদের এই এলাকা এদিকে দেখবেন একটু। এদিকে দেখবেন স্যার, এদিকে দেখবেন। এরপর আমাদের জাতীয় উত্তরীয় পুলিশ দিচ্ছেন অভিভাবককে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং ঠিক আছে, এবার করতালি দেবো আমাদের। ধরে নাও, ওটা ধরে নাও। এদিকে ঠিক আছে। পুলিশ ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন 2021 সালে, ঠিক কোভিডের পরে পরে। সেই দিনটাকে স্মরণ করে আজকে শাসনের সমন্বয় কমিটির একাংশ আব্দুল হাইয়ের নেতৃত্বে আমাদেরকে পুলিশ ডে উপলক্ষে আমাদের একটা স্মারকলিপি দিয়ে আমাদের মনোবল বাড়ানোর যে প্রয়াস করছেন তার জন্য তেনাকে আমরা ধন্যবাদ জানাই। আপামর প্রত্যেকটা জনগণকে আমরা ধন্যবাদ জানাই এই দিনটা স্মরণ রাখার জন্য। বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যা ল অ্যান্ড অর্ডার চলছে তার পরিপ্রেক্ষিতেও আমাদেরকে যে মনে রেখে আজকে দিনটা পালন করছেন আপনারা, তার জন্য সত্যিই আমরা ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ। ভাবনা চিন্তা বলতে সেরকম কিছু নেই। আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক কথা। 365 দিন 24x7 প্রত্যেকটা দিনই পুলিশ ডে।
আমরা এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি যে ডিপার্টমেন্টে 24 ঘন্টার মধ্যে 365 দিনের একটা মিনিটের জন্য থানার দরজা বন্ধ হয় না, একটি মাত্র ডিপার্টমেন্ট আছে। তো প্রতিদিনই আমাদের দিন, তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটাকে স্পেশাল হিসাবে চুজ করেছেন। তো সেদিনটা সম্ভব হয়ে ওঠে না, তবুও এই দিনে আমরা যারা ডিউটির মধ্যে অন্যরকমভাবে ব্যস্ত না থাকে, বাকিরা একটু আমরা হালকাভাবে যদি সময় নিজেদের ফ্যামিলির সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ করে উঠতে পারি, সেটা আমরা করার চেষ্টা করে থাকি। সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রত্যেকে কিছু না কিছু ডিউটির সঙ্গে ব্যস্ত থাকে। ডিউটি ব্যতীত যারা থাকে আমরা সুযোগ করে দিই, আমাদেরকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুযোগ করে দেন। যদি সম্ভব হয় তাহলে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, তাদেরকে নিয়ে একটু কোয়ালিটি টাইম পাস করা, সেক্ষেত্রে এই দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা বলতে এটাই বলবো, আজকে পুলিশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশ এটা আমাদের জব নয়, এটা একটি সার্ভিস। সমাজের কাছে আমরা দায়বদ্ধ, ডিপার্টমেন্টের কাছে আমরা দায়বদ্ধ, সর্বোপরি আমাদের ফ্যামিলির কাছেও আমরা দায়বদ্ধ। তো আমাদের দায়বদ্ধতার চাকরি, তার মধ্যে থেকে আমরা আমাদের সর্বস্ব দিয়ে সমাজকে সেবা করার চেষ্টা করি। মানুষের সেফটি সিকিউরিটির জন্য সর্বদা আমরা 24/7 আমরা সজাগ রয়েছি, যাতে মানুষ সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারে। সেই উদ্দেশ্যে আমরা সর্বদা এখানে রয়েছি, যাতে মানুষের কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, সেই রকম প্রয়াস আমরা চেষ্টা চালিয়ে যাই। তার মধ্যেও কোথাও ছোটোখাটো ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলোকে আমরা যত শীঘ্র তাড়াতাড়ি সেগুলোকে অ্যাটেন্ড করে তার সমস্যা সমাধান করার আমরা চেষ্টা করি। না, বার্তা একটাই, আপনারা শান্তিতে থাকুন, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকুন, একে অপরের সঙ্গে কোনো রকম ভেদাভেদ রাখবেন না। সর্বোপরি আমি এটা বলবো, যে কোনো জিনিসকে চোখের থেকে বেশি মনের দিক থেকে দেখুন, মনটাকে চোখ বানান, সেটার মাধ্যমে দেখুন। তাহলে যদি সেইভাবে আমরা দেখতে পারি, ব্রেন না দিয়ে হৃদয় দিয়ে যদি দেখি, তাহলে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আর আমরা কেমন কাজ করছি না করছি তার মূল্যায়ন তো জনগণই করবে, জনতা জনার্দন, তিনারা যেটা ঠিক মনে করবেন সেটাই শেষ কথা। আমি তো প্রথমেই বলে দিলাম, আজকের এই দিনটা আপনারা সমন্বয় কমিটির একাংশ, ওনার নেতৃত্বে যে আমাদেরকে স্মরণ করে, দিনটাকে স্মরণ করে আমাদের যে সম্বর্ধনা দিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। এমডি ফিরোজ আলী, আইসি শাসন পুলিশ স্টেশন। পুলিশ ডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটি ঘোষণা করেছে। আমাদের থানা শাসন, সেই হিসেবে আমরা সমন্বয় কমিটি এক জায়গায় হয়ে একটা চিন্তাভাবনা নিলাম। আমরা পুলিশ আমাদের পাশে সব সময় থাকে, পাবলিকের পাশে, জনগণের পাশে সব সময় থাকে। এই জন্য আমরা যে দিনটি দিদিমণি ঘোষণা করেছিল, সেই জন্য আমরা তাদেরকে আমাদের ফিরোজ আহমেদ আইসি সহ সমস্ত যারা অফিসার আছে 15 জন আধিকারিক মতো আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পেরেছি। তিনি বললেন যে আমরা সারা বছর কাজ করার পরে যে আমাদের কোনো একটা কমিটি এসে আজকের সংবর্ধনা দিলেন, আমরা খুবই খুশি। এবং এখানে আইন কিভাবে পদ্ধতিতে চলে সবাই দেখেছে, এবং আমরা ল অ্যান্ড অর্ডারটাও ঠিক রেখেছি, ঠিক রাখার শান্তি বজায় রাখার চেষ্টাও করব। কি বলবেন? আমাদের খুব এই শাসন এরিয়াতে খুব শান্তিভাবে পুলিশ কাজ করছে। আগামী দিনে যেন এরকমভাবে শান্তিতে সবাই বসবাস করতে পারে, পুলিশের সঙ্গে পাবলিক একত্রিতভাবে যেন থাকতে পারে, এটাই আমার কাছে আবেদন। এরপরেও এরকমভাবে পাশে থাকবেন? আগামী দিনে চেষ্টা করব পাশে থাকার জন্য। আপনার নাম, ডেজিগনেশন? আব্দুল হাই, দাঁতপুর উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত।